যাচ্ছি, আজকে আগেরবার বলেছিলাম লক্ষ্মীর ভান্ডার করবো, করেছি। ইলেকশনের আগেই আপনাদের টাকা বাড়িয়ে দিয়ে টাকা পাচ্ছেন। বিজেপি আজকে ফর্ম ফিল আপ করছে আপনার অ্যাকাউন্ট নাম্বার নিয়ে নিয়ে, আগামী দিন আপনার সব লুটে নেবে, এটা মাথায় রাখবেন। খবরদার নিজের ডিটেলস কাউকে দেবেন না। এবার বলে যাচ্ছি, লক্ষ্মীর ভান্ডার আমাদের সরকার সারা জীবন চালাবে, মা বোনেরা জেনে রেখে দিন। দুই, যুব সাথীরা যারা নাম অ্যাপ্লাই করেছেন সবাই টাকা পাবেন, প্রসেসে আছে কিছু, এবং তাদের চাকরির সন্ধান আমরা করে দেব। 3 নম্বর, যারা এখনো কাঁচা বাড়ি আছে 1,30,00,000 করেছি, সেন্ট্রাল টাকা দেয় না, সব কাঁচা বাড়ি পাকা আমরা করে দেব। 4 নম্বর, পানীয় জল এখনো পর্যন্ত যেখানে পৌঁছায়নি সেই পানীয় জল ঘরে ঘরে পৌঁছে যাবে। কৃষকরা জেনে রাখুন, 2000 টাকা পর্যন্ত আপনারা যারা ইরিগেশনের জন্য বিদ্যুতের বিল দিতেন সেটাও ওয়েভ করে দেওয়া হয়েছে, কারণ ওটা আপনাদের দিতে হবে না। আমরা ধান কিনে নিই, কৃষকদের ভাতা দিই, ফিটনেস মজদুরও দিই, সবাইকে দিই। আমরা চাই হিন্দু মুসলিম শিখ ইসাই আপোষ में रहना, ভাই ভাই সবাই একসাথে থাকবো, একসাথে বাঁচবো, একসাথে জিতবো, একসাথে লড়বো, একসাথে গড়বো, একসাথে তৈরি করব। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, মানুষ শান্তিতে থাকুক, এটা আমরা চেষ্টা করব। ইলেকশনের আগে অনেককে অ্যারেস্ট করার পরিকল্পনা করেছে, লিস্ট আমি পেয়ে গেছি। আমরাও কোর্টে যাব এবং আমরাও জেনে রাখুন প্রত্যেকটা কেসে ইঞ্চিতে ইঞ্চিতে লড়ব। ইলেকশন কমিশনের নামে যে লিস্ট বাজারে বেরিয়েছে, আমি কোনো একটা জায়গা থেকে একটা সংবাদ মাধ্যমের থ্রুতে লিস্টটা আমি পেয়েছি। শুধু তৃণমূল কংগ্রেসকে টার্গেট করেছে, তৃণমূল কংগ্রেসের সব চোর আর বিজেপি সব সাধু। এই বীরভূমের নেতা একজন লড়ছে, কোটি কোটি টাকা কয়লার থেকে খায়, এবং আমি জানি তার নামও কি, ভদ্রতা করে বলছি না। এই 2 বছরে 3-4 বছরের মধ্যে কোটি কোটি টাকার সম্পত্তি করেছে। তার কাছে কারা টাকা পাঠায় সেটাও আমি জানি। সবচেয়ে বড় চোর বিজেপি, সবচেয়ে বড় টাকা বিজেপি, সবচেয়ে বড় ভ্রষ্টাচারী সরকার বিজেপির সরকার, দুরাচারী সরকার, অত্যাচারী সরকার, ভোট কাটারি সরকার। আমি সুপ্রিম কোর্টে ফাইট করে 32 লক্ষ মানুষের নাম তুলেছি, বাদ বাকি মানুষের নামও আজ নয় কাল তুলে যাবে, চিন্তা করবেন না। মনে রাখবেন, বাংলা ভাষায় কথা বললে মারে। কালকে মাইক ফিট করে দোকানে ঝালমুড়ি এসপিজিকে দিয়ে তৈরি করিয়ে 10 টাকা কখনো পকেটে থাকেও না। কত নাটক! নির্বাচনের সময় গুহাতে গিয়ে বসে থাকে, কখনো নির্বাচনের সময় বলে আমি চায়ওয়ালা, 10 টাকা বের করে ঝালমুড়ি খাচ্ছে। বুঝুন, সেই ঝালমুড়িটাও নিজেদেরই তৈরি করা। আর যদি তৈরি করা না হবে তাহলে দোকানের ক্যামেরা ফিট আগের থেকে ছিল কি করে? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।